আমরা নির্বাচন কমিশনকে সংবিধানে ব্যাপারে ঐক্যমত হয়েছিলাম এবং সেখানে বিএনপির একটি অবস্থান ছিল যে অন্যান্য যে কমিশনগুলো সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পালের নিয়োগের বিধানগুলোর ব্যাপারে আলোচনা হলে তারা সেই আলোচনায় অংশগ্রহণ করবেন না। আমরাও সেই ব্যাপারে একমত ছিলাম, কিন্তু আমরা সেখানে জোরালো বক্তব্য রেখেছি। আমরা এই যে আজকে ঐক্যমত কমিশনে বসেছি, এর অন্যতম কারণ রাষ্ট্রে যাতে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্রের উদ্ভব না হয় সে ব্যাপারে আমরা একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন এবং সংবিধানে সেটা প্রতিস্থাপন, এবং সেইখানে আমরা কনস্টিটিউশনাল যে কেয়ারটেকার সরকারের ব্যাপারে ঐক্যমত হয়েছি। প্রধানমন্ত্রী 10 বছর থাকতে পারবেন না সেই ব্যাপারে ঐক্যমত হয়েছি, এবং জুডিশিয়ারির ব্যাপারে কাজ হচ্ছে, জাজেস অ্যাপয়েন্টমেন্ট কমিটি হচ্ছে, সেটা হয়ে গেছে অলমোস্ট। সেই সমস্ত বিষয়গুলোতে আমরা ঐক্যমত হয়েছি, যেটা একজনকে ফ্যাসিবাদ হওয়ার পথটা রুদ্ধ করে দিচ্ছে। কিন্তু তারপরেও এখানে এই সমস্ত প্রস্তাবগুলো নিয়ে এসছে। আমরা মনে করি যে কনস্টিটিউশনাল গণতন্ত্র না করে এই যে নির্বাহী বিভাগগুলো আছে তাদের যেই লুপহোলসগুলো আছে সেখানে তাদেরকে আরও শক্তিশালী করা উচিত, এবং সেখানে শক্ত আইনের মাধ্যমেই আমরা এই কাঠামোগুলো পরিবর্তন করতে পারি। আমরা নির্বাহী বিভাগের ক্ষমতাটাকে খর্ব করার বিপক্ষে, এবং আমরা মনে করি এতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হবে। একটি সংসদীয় গণতন্ত্রে যদি একটি শক্তিশালী বিরোধী দল থাকে এবং আমরা যদি প্রপারলি সেইটাকে এক্সিকিউট করতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের এই যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। সব কিছুই আপনি কনস্টিটিউশনে এনে দিচ্ছেন। এখানে কিছু নিয়োগের ব্যাপারে আপনারা জানেন যে আমি যেই প্রশ্নটা তুলেছিলাম কমিশনের কাছে, সেখানে বলা হয়েছিল যে যোগ্যতা, অযোগ্যতা, বয়সসীমা, দায়িত্ব